এপস্টিন ফাইল রীতিমধ্যে এই নামটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। যেখানে আমাদের মানবিকতা কতটা নেমে যেতে পারে এবং মানুষের কতটা পাশবিক অত্যাচার সে করতে পারে বা কতটা সাইকোপ্যাথ হতে পারে, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ফুটে উঠেছে। যেখানে অনেক বড় বড় বিলিয়নিয়ার, পলিটিশিয়ান, এদের সবার নাম ইনক্লুড হয়েছে। তো ফার্স্টেই বলি, জেফরি এপস্টিন কে ছিলেন। উনি একজন ইউএস বিলিয়নিয়ার ছিলেন এবং ওনাকে অ্যাকিউজড পারসন হিসাবে ধরা হয়েছিল। কেন কি? হিউম্যান সেক্স ট্রাফিকিং সে করত এবং মাইনার বাচ্চাদের, মানে মাইনার মেয়েদের, এবং এই সমস্ত ঘটনাতে তাকে হেল্প করত গিসলাইন ম্যাক্সওয়েল বলে একটি মহিলা। ওনার মেন কাজ ছিল বাচ্চাদের রিক্রুট করা, তাদের ট্রাস্ট গেইন করা এবং তাদের ওপর যে অ্যাবিউজ হবে বা তাদের যে যৌন হেনস্থা করা হবে সেই বিষয়টাকে কিন্তু নর্মালাইজ করা। এই জিনিসগুলো তার কাজ ছিল এবং সে সব থেকে, এই ম্যাক্সওয়েল সব থেকে কাছের অ্যাসোসিয়েট ছিল এপস্টিনের। এবং এই সম্পূর্ণ সিনারিওটা কিন্তু একটা আইল্যান্ডের মধ্যে হতো এবং এর মধ্যে যে বড় বড় নামগুলো ইনক্লুডেড হয়েছে তাদের মধ্যে রয়েছে ট্রাম্প, এলন মাস্ক এবং বিল গেটস। ঠিক আছে, কিন্তু রীতিমতো একটা রিসেন্ট সাক্ষাৎকারে বিল গেটস কিন্তু এটা বলেছে যে ওনার এই ঘটনার সাথে কোনো রকম যোগাযোগ নেই। ইভেন কি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামও টানা হয়েছে, যেখানে কিন্তু আমাদের বিদেশ মন্ত্রক এটা সম্পূর্ণভাবে বলেছে এই ঘটনার সাথে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর কোনো রকম যোগসূত্র নেই বা কোনো রকম তথ্য প্রমাণ কিন্তু এই বিষয়ে পাওয়া যায়নি। এইবার এত বড় একটা ঘটনা যেটা চলতো একটা আইল্যান্ডের মধ্যে, ফার্স্ট তারা একটা সেক্স ট্রাফিকিং করতো, যারা ছোট বাচ্চা, যারা আন্ডার এজ, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হতো, বিভিন্নভাবে তাদেরকে যৌন হেনস্থা করা হতো এবং সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তাদেরকে মেরে খেয়ে নেওয়া হতো। ইভেন কি এই পুরো সিনারিওতে বা এই পুরো ঘটনাতে কিন্তু স্টিফেন হকিংয়ের নামও ইনক্লুড হয়েছে এবং এই সমস্ত বিষয় কিন্তু সারা বিশ্বে খুব ভয়ঙ্করভাবে সাড়া ফেলেছে যে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে বা পাশবিক হতে পারে। এই সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু নানা রকম ইমেল, ইমেজেস, এই সমস্ত কিছু ভাইরাল হয়েছে, যেখানে অনেক পোর্শন ব্লার করে দেওয়া হয়েছে এবং দেখানো হয়েছে যে কিভাবে সমস্ত যৌন হেনস্থার শিকার সেই মেয়েগুলো হয়েছে এবং কমপ্লিট হওয়ার পরে তাদেরকে মেরে খেয়ে নেওয়া হয়েছে। 2019 সালে কিন্তু যে জেফরি এপস্টিন, উনি জেলের মধ্যে মারা যায় এবং ম্যাক্সওয়েলকে ইউএস গভর্নমেন্ট 20 বছরের শাস্তি দেয় এবং সে কিন্তু লয়ে, মানে আন্ডার লিগাল কিন্তু সে গিল্টি হিসাবে প্রুভ হয়। তো এই পুরো বিষয়টা মধ্যে যা কিছু জানা গেছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আগামী দিনে এই এপস্টিন ফাইল রিলেটেড যদি আরো কিছু তথ্য আমাদের সামনে আসে, আমি অবশ্যই তোমাদের সামনে সেটা তুলে ধরবো। কেন কি এটা লয়ের আন্ডারে কিন্তু একটা ভয়ঙ্কর একটা ক্রাইম, যেটা বাচ্চা মেয়েদের সাথে করা হতো। প্রথম কথা সেক্স ট্রাফিকিং, দ্বিতীয় তাদের যৌন হেনস্থা করা, তাদেরকে মেরে খেয়ে ফেলা, যেটা ক্যানাবালিজম আমরা বলে থাকি। তো এই জিনিসগুলো কতটা সত্যি আমরা এখনো সবার ইনক্লুড যে নামগুলো এসেছে, কে কিভাবে যুক্ত ছিল, সেই জিনিসগুলোর সত্যি মিথ্যা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। আমরা বিষয়গুলো নিয়ে অনেক নানা রকম জায়গা থেকে জানতে পারছি। তো ফার্দার যদি আমি আরো কোনো ইনফরমেশন পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো এবং অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।